5টি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রেখে দিয়েছেন, যেই 5টির এলেম দুনিয়ার কোনো মানুষ জানে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই 5টি বিষয় দুনিয়ার কোনো মানুষ জানে না, এইগুলোর জ্ঞান, এগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এগুলো ইনশাআল্লাহ আমি কোরআন হাদিস থেকে ধারাবাহিকভাবে তুলে ধরার আপনাদের সামনে চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে শ্রবণ করার, আমাকে বলবার, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, এক নম্বরে কিয়ামতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। আবার আমি আপনাদের কাছে জানতে চাই, কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, যিনি জানেন তিনি কে? আরো জোরে বলুন কে? এই জন্য আল্লাহ বলেন, একমাত্র কিয়ামতের গান, কখন কিয়ামত হবে, এই পৃথিবী ধ্বংস হবে, আর আসমান জমিন পাহাড় পর্বত এই সব কিছু ধ্বংস হয়ে এগুলো একত্রিত হয়ে যাবে, একাকার হয়ে যাবে। যেদিন ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবে, এই পৃথিবী চুরমার হয়ে যাবে, আসমানগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। ওই কিয়ামতের গান পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। ওই কিয়ামত সম্পর্কে একমাত্র আমি আল্লাহ তাআলাই জানি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী, বুখারীর বর্ণনা, নবীজিকে প্রশ্ন করলেন, মাতাসাতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে, কখন কিয়ামত হবে? আল্লাহর নবী কিছু আলামতের কথা এক হাদিসের মধ্যে বুখারীর বর্ণনায় বললেন। আল্লাহর নবী বলেন, যখন যোগ্য ব্যক্তির চেয়ারের মধ্যে যখন অযোগ্য ব্যক্তি দেখবা বসে গেছে, তখন তোমরা কিয়ামতের জন্য প্রস্তুত হও। জোরে বলুন না নাউযুবিল্লাহ। বর্তমানে আমাদের সমাজে যোগ্য ব্যক্তির চেয়ারগুলোর মধ্যে অযোগ্য ব্যক্তি আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? রাসূল বলেন, যখন দেখবা যোগ্য ব্যক্তির চেয়ারের মধ্যে অযোগ্য ব্যক্তিরা যখন বসে গেছে, দেখবা সমাজের মধ্যে যখন মূর্খ ব্যক্তিরা নেতৃত্ব দিচ্ছে, দেখবা যখন সমাজের মধ্যে যারা যোগ্য ব্যক্তি তাদের কোনো মূল্যায়ন নাই, এরকম অবস্থা যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে হবে, তখনই কিয়ামতের জন্য প্রস্তুত হও, আর কিয়ামতের জন্য অপেক্ষা করো। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য যোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ারে বসাতে হবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? কিছু আলামতের কথা আল্লাহর রাসূল কিয়ামতের আলামত সম্পর্কে বলে গেছেন, কিন্তু কিয়ামত কখন হবে যিনি জানেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এই জন্য আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, মাতাসাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর নবী বললেন, ক্বালা মা আ'দাত্তা লাহা, হে সাহাবী, কিয়ামতের জন্য কি এমন প্রস্তুত করেছ? সাহাবী বলেন, ক্বালা মা আ'দাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। জুরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ওই কিয়ামতের জন্য আমি তেমন কোন নেক আমল করতে পারি নাই, তেমন কোন আমল আমার উপস্থিত করতে পারি নাই, প্রস্তুত করতে পারি নাই, কিন্তু আমার কাছে এমন কিছু আমল আছে। এই আমলগুলা কি জানেননি ইয়া রাসূলুল্লাহ? আমার তেমন নামাজ নাই, আমার তেমন রোজা নাই,
তেমন মাহ রমজানের সিয়ামের আবাদত নাই, নফল বন্দিগি নাই, আমার তেমন দান সদকা নাই, কিন্তু আমার একটা আমল আছে, আর একটা এমন পুঁজি আছে, সেটা হচ্ছে আমি আমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহাব্বত করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বললেন, আনতা মা'আমান আহবাবতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে সাহাবী, তুমি যেহেতু আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহাব্বত করো রে, ও সাহাবী জেনে রাখো, তুমি যাকে ভালোবাসো, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের ময়দানে ওই রসুলের সাথে একসাথে আল্লাহর তৈরি জান্নাতে থাকবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআব, কিয়ামতের জ্ঞান এই দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। যার কাছে কিয়ামতের জ্ঞান আছে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। জুড়ে বলুন ঠিক না বেটি? দুই নম্বরে যে জ্ঞানগুলা দুনিয়ার মানুষ কেউ জানে না, যে এলমে গায়েবের মধ্যে দুই নম্বর এলমে গায়েব হচ্ছে ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। নবীজি বলেন, আল্লাহ বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, আর পৃথিবীর মধ্যে কখন বৃষ্টি বর্ষণ হবে, কখন কোথায় বৃষ্টি হবে, এই দুনিয়ার কোনো মানুষ জানে না। যিনি জানেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জমিনের মধ্যে কোথায় কখন বৃষ্টি হবে যিনি জানেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। তিন নম্বরে আল্লাহ বলেন, তিন নম্বরে ইলমে গায়েবের মধ্যে এমন একটি জ্ঞান রয়েছে যে জ্ঞান পৃথিবীর কোনো মানুষের জানা না, একমাত্র আমি আল্লাহ ছাড়া। অর্থাৎ মায়ের রেহেমের মধ্যে, আলমে বাতানের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে ওই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, ওই মায়ের রেহেমের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। যিনি জানেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। চার নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। চার নম্বরে যে ইলমে গায়েব সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষগুলা, হে মানুষেরা, তোমরা আগামীকাল কি অর্জন করবে আর তোমার নিজিক কোথায় আছে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। যিনি জানেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। জুড়ে বলুন ঠিক না বেটি? আগামীকাল কোথায় কার রিজিক আছে, আর আগামীকাল কে কি অর্জন করবে, কে কোথায় অপমানিত হবে, আর কোথায় সে সম্মান অর্জন করবে, কেউ জানে না। যিনি জানেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? তাহলে চার নম্বরে হচ্ছে আগামীকাল কার কোথায় রিজিক আছে, কে আগামীকাল কি অর্জন করবে, দুনিয়ার কোনো মানুষ জানেন না। যিনি জানেন তিনি কে? আরো জোরে বলুন না তিনি কে? এই জ্ঞান পৃথিবীর কোনো মানুষের নাই। ইলমে গায়েবের মধ্যে চার নম্বর জ্ঞান হচ্ছে আগামীকাল কে কি অর্জন করবে, ভবিষ্যতের জ্ঞান কারো কাছে নাই। আগামীকাল কে মন্ত্রী হবে, এমপি হবে, কে কি রিজিক অর্জন করবে, যিনি জানেন তিনি হচ্ছেন আমার রব। জুড়ে বলুন ঠিক না বেটি? পাঁচ নম্বরের জ্ঞানের কথা আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পঞ্চম নম্বরে যে জ্ঞান পৃথিবীর কোনো মানুষের কাছে নাই, সেটা হচ্ছে আগামীকাল কে কোথায় কখন মৃত্যুবরণ করবে, দুনিয়ার কোনো মানুষ জানে না। যিনি জানেন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? এই পৃথিবীর মধ্যে কেউ জানে না কখন কোথায় কিভাবে তার মৃত্যু হবে। এই জন্য এই পাঁচটি জ্ঞান ইলমে গায়েবের মধ্যে, পাঁচটি ইলমে গায়েব দুনিয়ার কোনো মানুষ জানেন না, একমাত্র আমার আল্লাহ ছাড়া। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য বাবাজিরা আমার, এই দুনিয়ার মধ্যে ইলমে গায়েবের ব্যাপারে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা বলেন,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এক নম্বরে যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যেই সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ তাআলা আরো কয়েকটি আয়াতের পরে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন তারাই হচ্ছে যথার্থ আর তারাই হচ্ছে সফল কাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পাঁচটি জ্ঞান দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। এই আগামীকাল কে কি অর্জন করবে এটা যিনি জানেন তিনি কে? আর জোরে বলুন না তিনি কে? কিন্তু আমরা তো বলি যে 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে, বলে কি বলে না? এই জোরে বলুন না, বলে কি বলে না? 12 তারিখ কি শেষ হাসি? আসলে 12 তারিখের পরে আবার নির্বাচন আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? এরপরেও নির্বাচন হবে। 12 তারিখ সকালবেলা যারা নির্বাচনের প্রচারণা করতেছে, 12 তারিখ সকালবেলা এই মানুষগুলোর মধ্যে কারো মৃত্যুও সকালবেলা হতে পারে। তাহলে সে তো শেষ হাসি হাসতে পারলো না। তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে এই শেষ হাসি 12 তারিখ নয়, কিয়ামতের ময়দানে যারা শেষ হাসি হাসবে, ওই কিয়ামতের ময়দানে যারা আনন্দিত হবে, জান্নাতের সার্টিফিকেট যারা পাবে, তারাই শেষ হাসি হাসবে। জুড়ে বলুন ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক না বেটি? কারণ 12 তারিখের হাসি শেষ হাসি নয়। কারণ 12 তারিখ যদি আপনি মনে করেন আপনি নির্বাচিত হওয়ার কারণে শেষ হাসি হাসলেন, এরপরে তো আবার নির্বাচন হবে, আবার আপনি একদিন আবার এই দুনিয়ার মধ্যে পরাজিত হতে পারেন। তাহলে 12 তারিখের হাসি শেষ হাসি নয়, মুমিনের শেষ হাসি হচ্ছে কিয়ামতের ময়দানে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলুন না, আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 106 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল, আর কিছু মানুষের চেহারা হবে মলিন। জুড়ে বলুন না আল্লাহু আকবার। অর্থাৎ যারা জান্নাতি হবে তাদের চেহারা হবে আনন্দিত, তারা মুস্কি মুস্কি হাসবে, আর তাদের চেহারা হবে নূরে নূরান্বিত, তাদের চেহারার মধ্যে নূর চমকাতে থাকবে। আল্লাহ বলেন তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান আর জ্ঞানী, আর তারাই শেষ হাসি হাসবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আর যারা দুনিয়ার মধ্যে ঈমান আনার পরে আবার কুফরি করেছে, এই কুফরি করার কারণে তাদের চেহারা কালো হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আল্লাহ বলবে তোমরা ঈমান আনার পরে আবার কুফরি করেছিলা, এই জন্য আজকে শাস্তি ভোগ করো। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে শেষ হাসি কি 12 তারিখ না কিয়ামতের ময়দানে? মুমিনের শেষ হাসি কি দুনিয়াতে না আখিরাতে? আরো জুড়ে বলুন দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে যারা জান্নাতি হবে তারাই হচ্ছে আনন্দিত, আর তারাই আনন্দের কারণে ওই জান্নাতের মধ্যে তাদের আনন্দের কারণে তাদের চেহারা উৎফুল্লিত হবে, আর তাদের চেহারা হবে নূরান্বিত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, দুনিয়ার হাসি আসল হাসি নয়, দুনিয়ার তামাশা আসল তামাশা নয়। পরকালে যারা আপনার সফলতা অর্জন করবে তারাই হচ্ছে প্রকৃত সফল কাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, গত শবে বরাতের রাত্রিতে আমরা মসজিদের দান এই আইপিএস এর জন্য কিছু কালেকশন করেছিলাম। প্রায় মনে হয় 70,000 টাকার কাছাকাছি কালেকশন, 80,000 টাকা এই পর্যন্ত কালেকশন হয়েছে। তো আমাদের এই আইপিএস এর জন্য প্রায় 1.5 লক্ষ টাকা লাগে।
এই জন্য বাবাজিরা আমার, আপনাদেরকে 1-2 মিনিট আমি কষ্ট দিব। এই 1-2 মিনিটের ভিতরে আপনারা যারা আইপিএস এর জন্য এই দান করতে চান, কারণ আল্লাহ তাআলা বলেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে তারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কে আছেন যে মসজিদের আইপিএস এর জন্য হুজুর আমি